মুসলমানরা ঈদ করছে, মুসলমানরা আমাকে দাওয়াত দিচ্ছে, আমরা ঈদে গেছি এবং আমরা মন্দিরে দাওয়াত দিছি পূজায়, তারা আসছে, তাদের সাথে আমাদের সবসময় সম্পর্ক ভালো। মুসলমানকে আমরা দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পর আসে মুসলমানরা আসে, আমরা অত্যন্ত খুশি। মানে বিকালে তো দেখবেন শত শত মুসলমান আসবে। হ্যাঁ, আমরা মুসলমানকে ঈদে যাই, ঈদে 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 খানা খাই এবং ওই যে ই করে তোবারক খাই, তারপর তোবারক দেই আমরা, আমাকেও তোবারক দেয় হেরা। প্রিয় সনাতনী, আপনারা শুনছেন এই ভুরে নাকি মুসলমানের ঈদের দাওয়াত দেয়, মুসলিমরা ওনাকে ঈদের দাওয়াত দিতে আসে, উনি যাইয়া ঈদের দাওয়াতটা গ্রহণ করতে আসে। তারপরে মুসলমানরা ওনার থেকে খুব ভালো। তারপরে যে মুসলমানরা হের ঘরে যাইয়া হের মেয়েরে চুমা দেয়, আরও কত কিছু করে। তারপরে হেরে যখন ঈদের দাওয়াত দেয় তখন ও ওইখান থেকে গরুর বিচি খেতে যায়, বিচি। শালা তো কারণে আজকে সনাতনী জাতিটাই মানে কি বলবো, আর এমন পজিশনে পৌঁছে গেছে না, বলার আর কোনো ভাষা নাই। ওর একজনের কারণে ওরা এই যে বক্তব্য দিতে আছে, আমরা যে বাকি সনাতনীরা আছি এদের কত বড় প্রবলেম হইতে আছে। এই শালা ভুরা ভাম 2 দিন বাকি আছে তার মৃত্যুর, জানি না ভবিষ্যতে আমাদের কি হবে। তো ওর যখন মুসলমানরে এতই ভালো লাগে তো ওই মুসলমানটা হয়ে যাক না। তারপরে হের মেয়ে হের নাতি নাতিন সবগুলোরা মুসলমান বানায় দেখ, আমাদের তো কোনো সমস্যা নাই। ওরা তো আমরা বাধা দিচ্ছি না যে তুমি হিন্দুতে থেকো না, তুমি মুসলিম হবে কেন, এটা তো আমরা বাধা দিচ্ছি না, তুই মুসলিম হয়ে যা। এখন আপনারাই বিবেচনা করেন এ ভুইরাকে কি করতে লাগে।